আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই সেমিস্ট্রির নিবেদিত এনটিভির পর্দায় বরকতময় সাহারি অনুষ্ঠানের পাওয়ার্ড বাই বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটাল। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য রয়েছে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين لتفسدن في الأرض مرتين ولتعلن
علوا كبيرا صدق الله العظيم দর্শক, আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের ন্যায় বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকেও আমরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি, তা হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য। এই ঐক্য না থাকার কারণে আজকে মুসলমানদের যে অধঃপতন, যে বিশৃঙ্খলা, যে মুসলমানরা আজকে যে লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় আছে, এর মূল কারণ হচ্ছে মুসলমানদের ঐক্য। ইসলাম এজন্য ঐক্যের উপরে অসংখ্য অনেক উদাহরণ পেশ করেছেন এবং গুরুত্ব বহন করেছেন। এ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনামধন্য আলেমে দ্বীনকে আমন্ত্রণ করেছি। আসুন আমি আপনাদেরকে আমন্ত্রিত মেহমানদের সাথে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর রয়েছেন একজন আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি মুনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আপনাদেরকে আছেন? স্বাগতম জানাচ্ছি। জি, দর্শক, আমরা আজকে আলোচনা শুনব মুসলমানদের মধ্যে ঐক্য। এই ঐক্যের অভাবেই আজকে মুসলমানদের যত ধ্বংসের মূল কারণ। কারণ ঐক্য না থাকার কারণে মুসলমানরা আজকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। আজকে মুসলমানরা পৃথিবী থেকে বিলীন হওয়ার একটা মাধ্যম, একটা পর্যায়ে চলে এসেছি। এর কারণ হচ্ছে মুসলমানদের শক্তি দুর্বল হওয়া যে মাধ্যম, তা হচ্ছে ঐক্য নাই। এই ঐক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন প্রথমে আমি চলে যাচ্ছি মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেবের কাছে, যে মুসলমানদের ঐক্য এ ব্যাপারে কোরআন এবং হাদিসের নির্দেশনা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি কমন নির্দেশনা দিয়েছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু এই কোরআনটাকে আঁকড়ে ধরো। বিহাবলিল্লাহ আই বিহাবলিল কোরআন। বিহাবলিল কোরআন ওয়ালা তাফাররাকু, কিন্তু তোমরা বিচ্ছিন্ন হয়ো না, আলাদা হয়ো না। ইখতিলাফ এবং তাফরিক কিন্তু এক জিনিস নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মুসলমানেরা ফরজ বিষয় নিয়ে যেখানে মুসলমানদের মধ্যে অনৈক্য নেই, ওয়াজিব নিয়ে কোনো অনৈক্য নেই, এরপরে সুন্নাহ বিষয়গুলো নিয়েও কিন্তু মৌলিকভাবে অনৈক্যের কোনো কিছুই নেই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানদেরকে এক আল্লাহকে আনুগত্য করার জন্য বলা হয়েছে, এবং আমাদের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানদের ভাই। এবং তিনি অপর একটি হাদিসে তিনি বলেছেন গোটা মুসলিম জাতি একটি মাত্র দেহের নেই। এর চেয়ে সুন্দর উদাহরণ আর কি হতে পারে? আমরা যদি কোরআনের দিকে আবার একটু ফিরি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকানান নাসু উম্মাতাও ওয়াহিদা, গোটা মানব জাতি কিন্তু একটি উম্মাহ ছিল। আর তারা কেন বিভক্ত হলো? তাদের মধ্যে মতানৈক্যতা থাকার কারণে, অনৈক্য হওয়ার কারণে। এর কারণটা কি? হিংসা করতে পারে। কারণ ইনশাআল্লাহ জানবো আপনার কাছ থেকে। তবে আমি মাওলানা মনিরুল ইসলাম সাহেব আপনার কাছে আবার একটু জানতে চাই, আর একটু বিশদভাবে, যে ঐক্যের ব্যাপারে কোরআন এবং সুন্নায় যে নির্দেশনাগুলি এসেছে, এই নির্দেশনাগুলি আমরা অনেকে না জানার কারণেও অনৈক্য হয়ে যায়। এ বিষয়টা যদি আপনি বলেন যে নির্দেশনাটা কি, কত গুরুত্ব বহন করেছে ঐক্যের ব্যাপারে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওয়াবাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে মজবুত করে ধরো আর তোমরা বিচ্ছিন্ন হয়ো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে আদেশ দিয়েছেন সেটা আমাদের জন্য ফরজ। কাজেই আমরা পরবর্তীতে আল্লাহ তাআলা আবার বলেছেন, ঐক্যের কথা বলে আবার বলেছেন তোমরা বিচ্ছিন্ন হয়ো না। তাহলে এই ঐক্যের বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আরও দৃঢ়তা প্রদান করেছেন। এর মানে মুসলমানদের মধ্যে ঐক্যটা অত্যন্ত জরুরি। যদি তাদের মধ্যে ফাটল ধরে,
তাহলে আসলে মুসলমানদের যে শক্তি আছে বিশ্বব্যাপী সেই শক্তিটা খর্ব হয়ে যাবে। তখন অমুসলিমরা মুসলমানদের উপরে বিভিন্নভাবে তাদের অত্যাচার নিপীড়ন যেটা আমরা সারা বিশ্বে দেখছি, এটা মূলত এই মুসলমানদের অনৈক্যের কারণেই। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে সারা বিশ্বের যারা মোমেন আছে তারা ভাই ভাই। কাজেই যেহেতু সারা বিশ্বের মুসলমানরা ভাই ভাই, এরা এক ভাই অপর ভাইয়ের ক্ষতি করবে না, তাদের নিজেদের মধ্যে ঐক্যের একটা বন্ধন এটা থাকবে। জি, এজন্য মুসলমানদের মধ্যে যে ঐক্যের যে একটা শিক্ষা আমরা এই মাহে রমজান থেকে পাই, যে আমরা যদি লক্ষ্য করি যে সারা বিশ্বের মুসলমানরা যখন রমজান মাসে আসে তখন তারা একই সাথে রোজা রাখে, আবার একই সাথে তারা দেখা যায় সারা বিশ্বের মুসলমানরা আবার ইফতার করে, সাহারি খায়, এইভাবে তারাবির নামাজ পড়ে। তাহলে দেখা যায় যে ঐক্যের যে একটা বাস্তব চিত্র মুসলমানদের, এটা আমরা এই মাহে রমজানের মাধ্যমে আমরা এটা এই চিত্রটা আমাদের সামনে ফুটে ওঠে মাহে রমজানের মাধ্যমে। এই জন্য আমরা বলবো যে মাহে রমজানের অন্যতম একটা শিক্ষা যদি আমরা বলি সেটা হলো এটাই যে মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করা। এছাড়াও হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। কাজেই সে ওই অন্য ভাইয়ের কোনো ক্ষতি করবে না, তার কোনো এক জামাতের কথাও বলেছেন যে সারা বিশ্বের যারা আছে তারা একটা দেহের মতো। কাজেই তার দেহের কোনো একটা অংশ যদি কোনোভাবে যদি ব্যথা অনুভব করে, তাহলে পুরো শরীর যেমন ব্যথা অনুভব করে, সারা বিশ্বের কোনো একজন মুসলমান যদি এভাবে কষ্টে থাকে তাহলে সকলেই এই ব্যথায় ব্যথিত হওয়া দরকার। অন্যথায় মুসলিম উম্মার মধ্যে যদি এভাবে বিভেদ অথবা ইখতিলাফ চলে আসে, যেটা বিচ্ছিন্নতা চলে আসে, তাহলে অবশ্যই মুসলমান যে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য থেকে সরে পড়বে। জি, আপনার কাছে আসবো যে এই অনৈক্যের কারণটা কি? আপনি বলতেছিলেন একটা কারণ বলেছেন যে হিংসা। এই ধরনের আর কি কি কারণে আমরা আজকে অনৈক্যের মধ্যে আছি? আল্লাহ যেটা ফরজ করলেন আদেশ দিয়ে যে তোমরা ঐক্যবদ্ধভাবে থাকবে, আল্লাহর আদেশ আমরা একই সাথে দুটো আদেশ আপনারা দুইজনেই আয়াত বলেছেন, যে একটা হলো ঐক্যবদ্ধ থাকো আদেশ, আর একটা আদেশ হচ্ছে নিষেধ যে তোমরা বিচ্ছিন্ন হইও না। কিন্তু আমরা আদেশটাও ভঙ্গ করছি, নিষেধটাও আমরা ভঙ্গ করছি। তাহলে দুটি ফরজকে, দুটি আদেশকে লঙ্ঘন করছি। এর কারণগুলি কি? এই কারণগুলো, জি, আমি যে প্রথমেই যে কথাটা বললাম যে এর প্রথম কারণ হচ্ছে হিংসা এবং অহংকার। আমরা জানি যে ফেরেশতাদের সাথে আজাজিল নামক যে জিনটা ছিল ঐক্যবদ্ধভাবে কিন্তু একসাথেই ছিল, যার নাম এখন ইবলিস। জি, ইবলিস বলেই বলেন যাতে দর্শকদের জন্য সহজ হয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বললেন মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, আমি যখন তোমাকে আদেশ করলাম সবার সাথে যে তুমি সেজদা করো আদমকে, কিন্তু কোন জিনিস তোমাকে বাধা দিল এই আদমকে সেজদা করতে? তখন সে বলল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো আদমের চেয়ে উত্তম। এই যে মনে করে নেওয়াটা, এটা হচ্ছে অহংকার, হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অহংকার হিংসার ব্যাপারে অপর আয়াতে বলেছেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, অর্থাৎ সে অস্বীকার করেছে আমার লঙ্ঘন আদেশকে, সে কি করেছে? লঙ্ঘন করেছে, এবং অস্তাকবার, এবং সে হিংসা করেছে, অহংকার করেছে। তাই আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়। আল্লাহ বলেছেন আনতা তাকাব্বারু ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয়ই তুমি ছোট লোক, যে তোর এখানে অহংকার করার কিছুই নেই, আমার সামনে অহংকার করবি এটা তোর জন্য এটা হতে পারে না, তুই অপমানিত বঞ্চিত। এখান থেকে আমরা শিখতে পারি যেই আজাজিল অর্থাৎ ইবলিস ফেরেশতাদের সাথে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে ঐক্য বন্ধনের মধ্যে রেখেছিল। সে যখন হিংসা করেছে অনৈক্য তৈরি হয়ে গেল এবং আল্লাহর রহমত থেকে দূরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদুল্লাহি মাআল জামা, আল্লাহর রহমতের হাত কিন্তু ঐক্যবদ্ধ মুসলিম জামাতের উপর রয়েছে। ওমান শাজ্জা সুজ্জা ফিন্নার, যে আলাদা আলাদা হলো, বিচ্ছিন্ন হলো, সে জাহান্নামের দিকে চলে গেল, নাউযুবিল্লাহ। 2 নম্বর যে কারণটা সেটা হচ্ছে, আমরা যদি একটা উদাহরণও দেখি, দেখবেন যে সমুদ্রের মধ্যে ঝড়ের মধ্যে যখন বন্যা হয় তখন দেখবেন যে পিঁপড়ার দলগুলি, এই জন্য আল্লাহ পিঁপড়ার উদাহরণ দিয়েছেন। পিঁপড়ার দলগুলি দেখবেন একজনের গায়ের উপর একজন উঠে দলা পাকায় তারপর ভাসতে থাকে, কিন্তু বিচ্ছিন্ন থাকলে কি হতো? সব ডুবে শেষ হয়ে যেত। জি, 2 নম্বর যে কারণটা বলবো সেটা হচ্ছে কি,
আমরা মনটাকে সংকীর্ণ করে ফেলেছি। উদার মনের হতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো উদার মন তৈরি করার জন্য আমাদেরকে দোয়া পবিত্র কোরআনে শিক্ষা দিয়েছেন, রব্বি শরহলি সদরি ওয়াসিরুলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আফকাহু কাওলি। প্রথম যে অংশটা রব্বি শরহলি সদরি, হে আমার রব তুমি আমার অন্তরকে প্রশস্ত করে দাও, তার মানে কি আমাকে উদার করে যাও। এত বড় বিশাল মন আমার থাকবে, আকাশ কতটুকু বড় তার চেয়েও বেশি বড় উদার মনের অধিকারী হতে হবে, যে আমি মানুষদেরকে কাছে টানবো, মুসলমানদেরকে কাছে রাখবো। এবং ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের একটি অন্যতম বৈশিষ্ট্য দিয়েছেন যে এতটুকু উদার হবে যে তারা একে অপরকে যে কোনো কাজে অগ্রাধিকার দিবে। অথচ এখন আমরা দেখতে পাচ্ছি কি যে আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি তার চেয়ে বড়, আমি আগে থাকতে হবে, আমাকেই জাহির করতে হবে, এই যে চিন্তাগুলো, আমারই একমাত্র আমার কথাটাই মানতে হবে, এই সমস্ত চিন্তা চেতনাগুলো আমাদের মানে ঐক্যের পথে বাধা, এবং এগুলো হচ্ছে অনৈক্যের কারণ। আপনার কাছে আবারও আসবো, আমি যাচ্ছি সাথে আমি আরো একটু শেয়ার করতে চাই এটাই যে এখানে অন্যতম আরো একটি কারণ হলো স্বার্থ। মুসলিম উম্মার ঐক্যের পথে প্রধান একটা বাধা হলো স্বার্থ। আমরা নিজের স্বার্থটাকে বড় করে দেখি, সেখানে আমরা ছাড় দিতে জানি না, ছাড় দিতে চাই না, আর যার কারণেই এই ঐক্যটা হচ্ছে না। এজন্য আমাদের উচিত এই মাহে রমজানের থেকে শিক্ষা নিয়ে যে আমি আমার বিষয়ে, আমার ব্যক্তিগত বিষয়ে আমি ছাড় দিব, তাহলেই সহজ হবে মুসলিম উম্মার ঐক্য, এবং আমরা এই ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের ঐক্যের জন্য ইসলামের যে ভ্রাতৃত্বের যে বিষয়গুলি আছে কোরআন এবং সুন্নাহর মধ্যে, যেমন আল্লাহ পাকের রাসূল বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত একে অপরের মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি না হবে, তাই না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাহাব্বু, তোমরা যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে কি করবে না, ভালোবাসবে না। রাসূল বলেছেন হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি আও ক্বালা লিআখিহি মা ইউহিব্বু লিজারিহি, প্রতিবেশীর প্রতি, অপর মুসলমানের প্রতি তোমার যদি ওই পছন্দ না থাকে যা তুমি নিজের জন্য পছন্দ করো, তো এই বিষয়গুলি তো আমাদের ঐক্য তৈরি করার একটা প্ল্যাটফর্ম। জি জি জি, এভাবে যদি আমরা নিজের স্বার্থটাকে ছোট করে দেখি এবং অপরের স্বার্থটাকে বড় করে দেখি, এবং আমার হৃদয়টাকে যদি আমি আকাশসম বড় করতে পারি, তাহলে দেখা যাবে যে মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে এভাবে একটা ঐক্যর সৃষ্টি হবে। আরও যদি যে আমাদের ঐক্যের ব্যাপারে আজকে যে ধ্বংস, ঐক্য না থাকার কারণে মুসলমানদের যে আজকে মূল্যায়ন নাই পৃথিবীতে, এমনকি মুসলিম ভূখণ্ডেও মুসলমান যারা সত্যিকার অর্থে যারা মুসলমান, আর যারা নাম কাওয়াস্তে মুসলমান, নামে বাই চান্স মুসলমান, বাই বর্ন মুসলমান, জন্মসূত্রে মুসলমান, এদের মাধ্যমে আসলে ইসলাম না থাকার কারণে যারা আমরা ইসলাম প্রতিপালন করতে চাই, যারা ইসলামী জীবনযাপন করতে চাই, তারাও কিন্তু আজকে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত অবস্থায় আছি। এরও কারণ কিন্তু আমাদের এই মুসলিম ভূখণ্ডেও অনৈক্য। যদি যারা ইসলাম চাই তারা যদি ঐক্য করতে পারতাম, তাদের ভিতর যদি অন্তত ঐক্য হয়ে চলতে পারতাম, তাহলে কিন্তু আমরা ইজ্জতের সাথে, মর্যাদার সাথে বসবাস করতে পারতাম। এই বিষয়টি আপনি কেমন দেখেন? আজকে যদি মুসলিম উম্মার ঐক্য থাকতো, তাহলে কখনোই আল আকসা আমাদের মুসলমানদের হাতছাড়া হতো না। তাই এই মুসলমানদের অনৈক্যের কারণেই আসলে আমরা যে দেখি সারা বিশ্বে মুসলমানরা বিভিন্ন প্রান্তে অত্যাচারিত, সেই কাশ্মীর বলেন, আরাকান বলেন, এভাবে জেরুজালেম, যেটা আমাদের খুবই কাছের একটা সময় আমরা দেখেছি যে আল আকসায় মুসলমানরা কতটা কষ্টে আছে। এই মাহে রমজানেও তারা খোলা আকাশের নিচে অন্যের দেয়া যে সাহায্য সহযোগিতার মাধ্যমে তারা ইফতার খাচ্ছে, সাহারি খাচ্ছে, অনেক কষ্টে। আমি মনে করি এটাই মুসলমানদের অনৈক্যের কারণেই তারা, মুসলমানদের একটা অংশ আজকে এই কঠিন বিপদের সম্মুখীন। এটার জন্য আমরা গুনাহগার হব, আমাদের এই যে অনৈক্যের কারণে, যে আজকে আমাদের ভাইরা এভাবে কষ্ট পাচ্ছে। এভাবে আমাদের দেশেও যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে এ ধরনের বিপদ বলি, অথবা যে ধরনের ফিলিস্তিনিরা কষ্ট পাচ্ছে, নির্যাতিত হচ্ছে, আমরা মুসলমান যারা আছি, আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, আমাদের জন্য এভাবে খারাপ কিছু অপেক্ষা করছে। আমাদের মুসিবতের মধ্যে আছি, আরো ভয়ঙ্কর কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, আরো পরিস্থিতি কঠিন হওয়ার অপেক্ষা
আমাদের জন্য করছে যদি আমরা ঐক্য হতে না পারি। যে আপনার কাছে আসবো যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মুসলমানদেরকে বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাদেরকে তো নেতৃত্বের মর্যাদায় সৃষ্টি করেছি, তৈরি করেছি। অতএব আজকে মুসলমান এই যে অপমানিত, মুসলমান আজকে নেতৃত্বের জায়গায় তো নাই, মুসলমান আজকে সবচেয়ে নিগৃহীত সাধারণ কর্মী মানে প্রজার মতন জীবনযাপন করছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন? এটা দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে একমাত্র কিন্তু আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এই মানুষ বর্তমানে 3 ভাগ হয়ে গেছে। এক ভাগ বলতেছে যে আল্লাহ নেই, নাস্তিক হয়ে গেল। জি। আরেক ভাগ বলতেছে যে আল্লাহ আছে, তবে আল্লাহর সাথে আরও আল্লাহ আছে, তারা হচ্ছে মুশরিক, শিরক করলো। আরেকটি ভাগ হচ্ছে বলছে যে না, আল্লাহ নেই এই কথাও সত্য নয়, আল্লাহর সাথে আরও আল্লাহ আছে এটাও সত্য নয়, আল্লাহ একজন। এটা হচ্ছে মুসলিম জাতি বা মুমিন জাতি। মুসলিম এই জাতির মধ্যে আবার 4 ভাগ হয়ে গেল। আপনার আলোচনায় কিন্তু এটা ছিল যে একটা হচ্ছে যে আসল মুসলমান, যারা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামটা চায়। আরেকটা হচ্ছে যে বাই চান্স, মানে আমি আমার বাপদাদা ওনারা মুসলমান ছিলেন, এই জন্য আমি মুসলমান হয়েছি। ওনার কিন্তু মুসলমান মানে কি বা মুসলমানের দায়িত্ব কি, কর্তব্য কি, এই সমাজে তার কি ভূমিকা থাকতে হবে, এগুলো তিনি ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নাই এবং জানার চেষ্টাও করছে না। এমনকি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো সম্পর্কেও কিচ্ছু জানে না। আনুষ্ঠানিকভাবে যেমন ঈদের সময় নামাজ পড়ে, জুমার মধ্যে মন চাইলে নামাজ পড়ে, আবার অনেক সময় 5 ওয়াক্ত নামাজ কি প্রতি বছরই ত্যাগ করছে, জানাজার নামাজটা আবার গিয়ে পড়তেছে, যদি এটা একটা দোয়া। আবার আরেক প্রকার মুসলিম হচ্ছে আধুনিক মুসলিম। তারা কি চাচ্ছে? একদিক দিয়ে চাচ্ছে যে আল্লাহ খুশি থাকুক, শয়তানকেও যেন বেজার না করি। এটা কেমন? মানে ইসলামের বিধানও মানছে, দুনিয়ার স্বার্থে বুক বিলাসিতার কারণে আধুনিকতার নামে, ফ্যাশনের নামে অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতিকে আঁকড়ে ধরে তারা বসবাস করতেছে। আর 4 নম্বর যেটা সেকুলার মুসলিম, যেটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী মুসলিম। সেটা কেমন? ব্যক্তিগত জীবনে ইসলাম থাকবে, পারিবারিক জীবনে ইসলাম থাকবে, সমাজে শুধুমাত্র ততটুকুতে ইসলাম থাকবে যতটুকুতে ক্ষমতার মধ্যে হাত দেওয়া যাবে না, অর্থাৎ অল্প। আর রাষ্ট্রীয়ভাবে একেবারেই ইসলাম থাকা যাবে না, মানে নির্বাহী জায়গায় কোনো ইসলাম থাকবে না, নির্বাহী জায়গায় কোনো ইসলাম থাকবে না। এগুলোকে বলা হয় সেকুলার মুসলিম। তো এই যে দেখেন মুসলমানদের মধ্যে 4টা ভাগ হয়ে গেল। এখন এক ভাগ যখন জীবনের সর্বক্ষেত্রে যখন ইসলাম পালন করতে চাচ্ছে, পাশাপাশি অন্য যে 3 ভাগ তারা কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ আপনার সাথে কি আমি আরেকটি ভাগ মিলাবো যে মুসলমানদের ভিতরে মুসলমান নাম ধারণ করে, এমনকি ইসলামী প্রতিষ্ঠান ধারণ করেও মানুষের সামনে আসে, কিন্তু তারাও ভিতরে ভিতরে ইসলামকে বাধা দেয়, এমন একটা শ্রেণী আছে যার নাম হচ্ছে মুনাফিক। মুনাফিক শ্রেণীটা আপনার ওই 3 শ্রেণীর মধ্যে মুনাফিক আছে, আবার ইসলামী সূরতেও মুনাফিক, ইসলামী সূরতেও মুনাফিক আছে। এই মুনাফিক সূরতের কারণে কিন্তু আমাদের মধ্যে ঐক্য হচ্ছে না। যখনই দেখছে যে না মুসলমান, তো একটা শ্রেণী দেখবেন যে না আমরা ছাড় দিতে চাই, অথচ দেখেন সাধারণত মুস্তাহাব বা নফল মাসালা নিয়ে আমরা আলেমদের মধ্যে যে পরিমাণ কাদা ছোড়াছুরি, ফরজ বিধান বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে এই প্যারেশানিটা নাই। আজকে একজন মুসলমান কষ্ট, মানে আমাদের সমাজে ফরজ নিয়ে বাদাবাদি নাই। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, এটা নিয়ে কারো ভিতর দ্বিমত নাই। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, কারো ভিতর দ্বিমত নাই। হজ ফরজ, হজের উকুফে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ, এটা নিয়ে কারো ভিতর, তাওয়াফ করা ফরজ, কারো ভিতর বিধান নেই। ইহরাম পরা ফরজ, কারো ভিতর পার্থক্য নাই। কিন্তু ওয়াজিব নিয়েও পার্থক্য নাই, সুন্নাত, প্রতিষ্ঠিত সুন্নাত নিয়েও পার্থক্য নাই। কিন্তু যেগুলি ইখতিলাফি সুন্নাত, এই বিষয়গুলি নিয়ে মূলত একেবারে আমরা ফরজ, ইখতিলাফি সুন্নাতের গুরুত্ব এত বেশি যে আমরা ফরজ লঙ্ঘন করে ফেলছি, ঐক্য বিনষ্ট করে ফেলছি। আমরা একজন আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছি, এটা একেবারেই অনুচিত। যেমন আমি আমার এক উস্তাদের কাছে শিক্ষা পেয়েছি, তিনি বলেছেন তুমি কখনোই কোনো মুসলমানকে, সে যখন আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে নিয়েছে, তুমি কখনোই তাকে তুমি কাফের ফতোয়া দিবা না। তখন তিনি বলেছিলেন যে এটা বলবা যে বুঝের খেলাফ, তুমি ভাই বলে সম্বোধন করবা, এবং যতক্ষণ না পর্যন্ত বুঝে না আসে তার সাথে তুমি ভালো সম্পর্ক রাখবা এবং বোঝানোর চেষ্টা করবা, কিন্তু তাকফির করবা না। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমানদের জীবনের জন্য, মুসলমানদের শক্তির জন্য, মুসলমানদের প্রতিষ্ঠার জন্য, মুসলমানদের শক্তিকে প্রদর্শনের জন্য। সেটা হচ্ছে ঐক্য।
সেই ঐক্য আজকে আমাদের মধ্যে নাই। ভিতরে শয়তান আমাদের ভিতরে কাজ করে, আমাদের ভিতরে অহংকার সৃষ্টি করে, লোভ সৃষ্টি করে, আমাদের পদ পদবীর লোভ, আমাদের অর্থবিত্তের লোভ, দুনিয়ার নাম যশ খ্যাতির লোভ। এই সমস্ত কারণে আমরা একে অপরকে মেনে নিতে পারি না। শয়তান আমাদেরকে এভাবে ধোঁকা দিয়ে ইসলাম থেকে সরিয়ে দিয়ে মূলত আমাদেরকে ঐক্য বিনষ্ট করছে। আসুন আজকের সংক্ষিপ্ত আলোচনা দিয়ে আমরা এটাই বুঝলাম যে ইসলাম, কোরআন এক, ইসলাম এক, হাদিস এক, আল্লাহ এক, নবী এক, আমাদের ধর্ম ইসলাম এক। অতএব যারা ইসলাম মেনে মুসলমান হতে চাই, যারা দাবি করি, তারা ইসলামের মধ্যে যেন আমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করে মুসলিম শক্তিকে, ইসলামী শক্তিকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। তবে আমরা বিদায় বেলায় একটি ইসলামী গান শুনতে শুনতে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা, কত দূর মদিনার পর, ওহুদের মাটার কত দূর, তায়েফের গ্রামার কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কত দূর মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, তায়েফের গ্রামার কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। মুমিনের জীবনের বাকে বাকে বদরের ওই স্মৃতি আজো ডাকে, মুমিনের জীবনের বাকে বাকে বদরের ওই স্মৃতি আজো ডাকে, তার প্রেমে জীবন হয় যে মধুর, কত দূর মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, তায়েফের গ্রামার কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর।